আপনার কাছে আমার কাছে যেই 24 ঘন্টা সময় আছে, এক্স্যাক্ট সেম 24 ঘন্টা সময় তো ওয়ার্ল্ডের মোস্ট সাকসেসফুল পিপল যারা আছে, স্টিভ জবস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, বিল গেটস, মাহমুদ রাসেল সোহাগ ভাই, তাদের কাছেও আছে। তাহলে তারা এই 24 ঘন্টা সময়ের কাজে লাগাইয়া যেই এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট ক্রিয়েট করতে পারে, আমি আপনি আমরা পারতেছি না কেন? প্রবলেমটা কোথায়? এই 24 ঘন্টা সময়ের কাজে লাগাইয়া কেন কিছু মানুষ এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করতে পারে, কিন্তু আমি আপনি আমরা সারাদিন কাজ করি কিন্তু তাও আমরা কিছু করতে পারি না? হোয়াই? এক্স্যাক্ট প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা কি টাইমের? প্রবলেমটা কি আমরা ঠিকমতো ফোকাস করতে পারি না, আমরা ঠিকমতো আমাদের টাইমটা প্রোডাক্টিভলি ইউজ করতে পারি না ওই জায়গার মধ্যে, নাকি প্রবলেমটা অন্য জায়গায়? আমি আপনি আমরা মনে করি সাকসেস বা সফলতা মানে হচ্ছে যে আমরা যদি লম্বা সময় অনেক বেশি পরিশ্রম করি, সারাদিন যদি আমরা কাজ করি, তাহলে আমরা সাকসেসফুল হয়ে যেতে পারবো। কিন্তু ওয়ার্ল্ডের যারা রিচেস্ট পিপুল আছে, ওয়ার্ল্ডে যারা সাকসেসফুল, তারা এরকম চিন্তা করে না, তারা এরকম মনে করে না। তারা আসলে কি মনে করে? আমি আপনি আমরা মনে করি অনেক বেশি কাজ কইরা, অনেক বেশি হার্ডওয়ার্ক কইরা, মাল্টিটাস্কিং কইরা যেই অপরচুনিটিগুলো আছে, এই অপরচুনিটিগুলো ধামাইয়া লাফাইয়া যায় সেটা গ্র্যাব কইরা আমরা সাকসেসফুল হয়ে যাব। এই জিনিসটা আসলে সত্যি না, এটা একটা ইলিউশন। 2013 সালে একটা বই পাবলিশ হয়েছে, ওই বইটার নাম হচ্ছে দ্য ওয়ান থিং। ওয়ান থিং এই বইটার মধ্যে গ্যারি কিলার একটা বোল্ড স্টেটমেন্ট উনি হচ্ছে যে প্রকাশ করছে। ওই স্টেটমেন্টটা কি? ওই স্টেটমেন্টটা হচ্ছে সাকসেস কামস ডাউন টু ডিউরিং দ্য রাইট থিং, নট এভরিথিং। আমি যদি আবার বলি, সাকসেস কামস ডাউন টু ডুইং দ্য রাইট থিং, নট এভরিথিং। সাকসেস কামস ডাউন টু ডুইং দ্য রাইট থিং, নট এভরিথিং। প্রবলেম আসলে এই জিনিসটা না যে আপনি অনেক কাজ করেন, প্রবলেম হচ্ছে এই জিনিসটা আপনি যেই কাজটা করার কথা ওই কাজটা না করে আপনি একটা ভুল কাজ করেন, একটা রং কাজ করেন। আপনি যদি একটা পার্টিকুলার স্কিল, ওই স্কিলটা যদি আপনি প্রোডাক্টিভলি ক্লিয়ারিটি মেনটেন কইরা রেজাল্ট আনতে পারেন, আপনি যদি ওই স্কিলটার মধ্যে টপ 1% যাইতে পারেন, ওই স্কিলটার মধ্যে যদি আপনি ফোকাস হইয়া শুধু একটা জিনিসের মধ্যে আপনি কাজ করতে পারেন, তাহলেই হচ্ছে যে আপনি সাকসেসফুল হইতে পারবেন। আপনি দেখেন যারাই রিয়েল লাইফে সাকসেসফুল হয়েছে, তারাই দেখেন পার্টিকুলার একটা জিনিসের কেন্দ্র করে তারা কাজ করে গেছে। ওই জিনিসটাতে যখন সাকসেসফুল হয়ে গেছে, তখন ওইটার আশেপাশে অনেক কিছু ওরা দাঁড় করাইছে। প্রথমে কিন্তু শুধু ওয়ান থিং, একটা জিনিস নিয়েই ওরা কাজ করে গেছে। যেই একটা স্কিল আমাদের আসলে দরকার, সেই জিনিসটা হয়েছে দ্য এবিলিটি টু ফোকাস অন অনলি ওয়ান থিং। একটা জিনিসের প্রতি মনোযোগ দেওয়া আমাদের কাজ করতে পারা। আমি নিজে যেই প্রবলেমটা ফেস করি, আমি আজকে ভিডিও এডিটিং শেখা শুরু করছি। আমি 1 মাস পর্যন্ত খুব ভালো ভিডিও এডিটিং শিখি, শেখার পরে আমার আর এই জিনিসটা ভালো লাগে না, আমার তখন আবার আর ডিজিটাল মার্কেটিং শিখতে মন চায়। আমি আবার ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করি। ডিজিটাল মার্কেটিং আমি আবার একটু শিখা নেই, তারপর আবার মন চায় হচ্ছে এসইও শিখতে, আমি আবার এসইও একটু শিখি। তারপর আবার মন চায় কি আমার কন্টেন্ট ক্রিয়েশন, আমি আবার কন্টেন্ট ক্রিয়েশনে চলে যাই। তারপরে আমার আবার ডিজাইন ভালো লাগে, আমি আবার ডিজাইন শিখতে চলে যাই। এরকম একটার পর একটা জিনিসে আমি পার্টিকুলার মনোযোগ ফোকাস দিয়ে কাজ না করে আমি ব্যাংকের মতন এই জায়গায় ওই জায়গায় আমরা লাফাই। একজ্যাক্ট সেম কাজ আমরা প্রতিটা মানুষ করি। এই জিনিসটা হচ্ছে যে মেইন রিজন আমরা সারাদিন পরিশ্রম করার পরেও আমরা সাকসেসফুল না হওয়ার পিছনে। আপনি সারাদিন পরিশ্রম করলেন কিন্তু আপনার কাজগুলো আপনি এক জায়গার মধ্যে ছড়াই যেটা রাখলেন, তাহলে জিনিসটা হয় না। আপনি যদি যেই একটা জিনিসের প্রতি আপনি যদি ডিপ ডাউন, আপনি যদি এটার একদম গভীরে চলে যান, আপনি যদি ওই স্কিলটাতে টপ 1% যাইতে পারেন, তাহলে যাই আপনি সাকসেসফুল হইতে পারবেন। দ্য ওয়ান থিং এই বইটার মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে দ্য এবিলিটি টু ফোকাস অন ওয়ান থিং। আপনার কাছে হয়তো আমার এই কথাটা শুনে খুব সিম্পল মনে হইতেছে, কিন্তু আপনি যদি রিয়েল লাইফে এটা মেনটেন করতে যান, তাহলে আপনি বুঝবেন এই জিনিসটা করা কত কঠিন। একটা জিনিসের মধ্যে, পার্টিকুলার একটা জিনিসের মধ্যে আপনি 8 বছর 10 বছর 15 বছর ধরে কাজ করে যাওয়া। গ্যারি কিলারের দ্য ওয়ান থিং এই বইটা আপনি পড়তে পারেন। এই বইয়ের নলেজগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন। আর অবশ্যই ট্রাই করবেন যে কোনো একটা স্কিল, পার্টিকুলার একটা স্কিলে নিজের মাস্টারি অ্যাচিভ করার জন্য, এই স্কিলটারে খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য, ওই স্কিলটা দিয়ে একটা বিজনেস দাঁড় করানোর জন্য। পৃথিবী বইয়ের হোক, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।